عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العلي العظيم. শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন দীর্ঘ অনেক দিন পর কোরআনের কিছু আলোচনা, কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আমাদেরকে কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি যার মাধ্যমে আমরা এই সুযোগ পেয়েছি, যার ত্যাগের মাধ্যমে আমরা এই সুযোগ পেয়েছি, সেই বিশ্বনবী, সকল জাহানের নবী ও রাসূল, সেই রওজা মুবারকে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গভীর রজনীতে, গভীর রাত্রিতে আলোচনা করার কথা, ইকরা, ছোট্ট একটা শব্দ নিয়ে আলোচনা করার কথা আমাদের লাইভে। এই ইকরা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন অবতীর্ণ করেন, নাজিল করেন, সেই অবতীর্ণ করা নাজিলের সর্বপ্রথম শব্দ, সর্বপ্রথম আয়াতের সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকরা। সেটা হচ্ছে 30 নম্বর পারার 96 নম্বর সূরা আলাকের একদম প্রথম আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইকরা। এই ইকরা এর কিছু রহস্য নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। রহস্যটা কেমন? এই রহস্যের ভিতরে আমাদের জানার অনেক কিছু আছে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে এটা আপনারা দেখবেন। যারা হচ্ছে গ্রামার বুঝেন, আরবি ব্যাকরণ বুঝেন, নাহু সরফ যারা বুঝেন, তারা হয়তো আরো ভালো বুঝতে পারবে। আর যারা এগুলো বিশ্বাসই করেন না, হয়তো তারা বুঝতে পারলেও হয়তো না বোঝার ভান করে থাকবেন। আবার যাদের অনুবাদকে তারা বিশ্বাস করে, তাদের কথাও অমান্য করেন। যাই হোক, সেদিকে আজকে আমরা যাব না। আজকে কথা বলবো হচ্ছে ইকরা। এই শব্দটার মধ্যে আমাদের কিছু চর্চার ভুল আছে, আমাদের অনুবাদের কিছু ভুল আছে। আমাদের মানে সকলের কথা বলছি না, কিছু মানুষ এমন আছে যাদের এখানে বুঝতে ভুল হয়েছে, হয়তো লিখতে ভুল হয়েছে। ভুল হতেই পারে, আমি বলছি আমারও ভুল হতে পারে। তা আল্লাহ তাআলা আমাদেরকে যেন এগুলো বুঝার তৌফিক দান করেন। আমি ইকরা, এটা হচ্ছে যদি আরবি ব্যাকরণ ভাবে যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে আমরের একটা সিগা, অর্থাৎ হচ্ছে এটা দ্বারা আদেশ করা হয়। আমর মানে হচ্ছে আদেশ করা, তুমি করো, তুমি যাও, তুমি খাও, তুমি পড়ো, এরকম আদেশ করো। আর আমরের মধ্যে মারুফের সিগা ব্যবহার করেছেন এবং এইখানে হাদের সিগা ব্যবহার করেছেন।
মানে হাদের মানে হচ্ছে যে উপস্থিত, আমি কাউকে কিছু বলছি অথবা আমি চিঠিতে কাউকে কিছু লিখেছি, সেখানে ভাষা ইউজ হয় তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, এইরকম ভাষা ইউজ হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এখানে আল্লাহ তাআলা বুঝালেন, আদেশ করলেন, এ করা অর্থটা হচ্ছে তুমি পড়ো। এটা হচ্ছে ওয়াহেদ, মানে এক বচন, একজনকে বুঝিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি পড়ো, এ করা, তুমি পড়ো। এটা হচ্ছে মূল অর্থ, যেটা আরবির যেটা মূল অর্থ সেটা হচ্ছে তুমি পড়ো। এখন তাহলে দেখি যে আমাদের এখানের ভুলটা কোথায়। চিন্তার মধ্যে আমরা যে চিন্তাটা করতেছি, যে ভাবনাটা আমাদের মাঝে আসছে, এটার মধ্যে আমাদের ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আমরা যখন বলি যে এ করা, এখানে যখন আসার পরে যখন অনুবাদ করতে যাই, তখন অনেক অনুবাদক দেখা যায়, অনেক আলেম দেখা যায় যারা বলে, ব্রাকেটে রেখে দেয়, হে নবী আপনি পড়ুন, হে রসুল আপনি পড়ুন। শুধু এই আয়াত নয়, আমি অসংখ্য আয়াতে এবং অসংখ্য অনুবাদ গ্রন্থে আমি দেখেছি যে কুল দ্বারা যে আয়াতগুলো এসেছে, বেশিরভাগ আয়াতে ব্রাকেটে ব্যবহার করা হয়েছে হে নবী অথবা হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। কুল আতি আল্লাহ, ওইখানেও ব্যবহার, হে নবী রসুল আপনি বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, ব্র্যাকেটে অনেক অনুবাদক ব্র্যাকেটে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের চিন্তা ভাবনার একটা ভুল। কারণ এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে না। এখানে ব্র্যাকেটে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া মানে কুল দ্বারা তাকে বোঝানো হয়েছে। ব্র্যাকেটে দেওয়া মানে কুল দ্বারা তাকে বোঝানো হয়েছে। মানে ব্র্যাকেটে দেওয়া আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে কুল দ্বারা ওই আদেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে বোঝাচ্ছে। কিন্তু এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নির্দিষ্ট করে আদেশ করা হয়নি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়েছে, কিন্তু যখন ওখানে নাম উল্লেখ করেছি তখন আমরা নির্দিষ্ট করে দিলাম যে এই আদেশটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। অতএব আমরা এখানে ভুল করছি। কিভাবে ভুল হলো, এর জবাবটা কি হবে দেখেন। এইখানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্র্যাকেটে হবে না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্র্যাকেটে হবে না, এটার হচ্ছে দুইটা কারণ আছে। আমরা দেখি। এক নম্বর কারণ হচ্ছে কোরআনে দুই ধরনের হুকুম দেওয়া হয়ে থাকে, দুই ধরনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সাধারণ হুকুম বা সাধারণ কথা, আরেকটা হচ্ছে নির্দিষ্ট করে কাউকে কিছু বলা। একটা সাধারণ হুকুম কাউকে দেওয়া, কিছু বলা, আর নির্দিষ্ট করে কাউকে কিছু বলা, দুইটা কথা বলা হচ্ছে। কোরআনের সাধারণ হুকুম বা সাধারণ যে কথাগুলো আছে, এই সাধারণ হুকুম বা সাধারণ কথাগুলো এটা হচ্ছে সকলের জন্যই প্রযোজ্য। কথাটা একটু খেয়াল করে মনে রাখবেন, পরে আপনারা বুঝতে পারবেন। কোরআনে সাধারণ যে হুকুমগুলো আছে, সাধারণ যে কথাগুলো আছে, যেখানে নির্দিষ্ট করে কারো কোনো নাম উল্লেখ নেই, কোনো গোষ্ঠীর নাম উল্লেখ নেই, কোনো জাতির নাম উল্লেখ নেই, কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই, তাহলে বুঝবেন যে ওই হুকুম, ওই কথাটা সকলের জন্য প্রযোজ্য। এক, এইটা হচ্ছে আল্লাহ তাআলা এইখানে ইকরা যে ব্যবহার করেছেন, ইকরা ব্যবহার করেছেন,
এইখানে কোনো গোষ্ঠীর নাম, কোনো জাতির নাম, কোনো ব্যক্তির নাম আল্লাহ উল্লেখ করেন নাই। এটা একটা আদেশ, উল্লেখ করেন নাই। সাধারণ হুকুম, কোনো গোষ্ঠীর নাম নাই, সাধারণ হুকুম। কোনো জাতির নাম নাই, সাধারণ হুকুম। কোনো মানুষের নাম উল্লেখ নেই, অতএব এটা সাধারণ হুকুম, সকলের জন্য প্রযোজ্য। এক। 2 নম্বরে এসে তারা একটা প্রশ্ন করবে, বা তারা হচ্ছে এটা যুক্তি দিয়ে থাকে যে তাহলে আল্লাহ তাআলা এখানে এক বচন ব্যবহার করলেন কেন, ওয়াহেদ ব্যবহার করলেন কেন? যে ইকরা, আল্লাহ তাআলা তো অনেকজনের জন্য যদি উদ্দেশ্য থাকে যে আমি অনেকজনকে আদেশ করছি, অনেকজনকে বলছি, তাহলে আল্লাহ এখানে এক বচন কেন ব্যবহার করলেন? আল্লাহ তাআলা তো বহু বচন ব্যবহার করতে পারতেন, ইকরা ও, তোমরা পড়ো, আল্লাহ ব্যবহার করতে পারতেন। কিন্তু আল্লাহ এটা ব্যবহার করেননি। কেন করেননি? তারা বলে এক বচন যেহেতু ব্যবহার করেছে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছে। কিন্তু না, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাননি। কেন বোঝাননি? এটার 2টা জবাব আছে। একটা জবাব হচ্ছে, প্রথম জবাবটা হচ্ছে কোরআন আল্লাহ তাআলা এমন সিস্টেমে পৃথিবীতে নাজিল করেছেন যা যে ব্যক্তি পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে হুবহু কথা বলছেন। মানে আল্লাহ তাআলা যে কোরআনটা পাঠ করছে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সে তার সাথে আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ যে পড়ছে সে আল্লাহর সাথে কথা বলছে। নামাজের মধ্যে কেরাত পড়ছে, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছে। সূরা ফাতিহা পড়ছে, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছে। তো কোরআন যখন কেউ পাঠ করে তখনও সে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। এখন কেউ যদি কারো সাথে একাকী কথা বলে, তাহলে বলেন তো সেখানে এক বচন ব্যবহার করে কথা বলবে না বহু বচন? অবশ্যই এক বচন ব্যবহার করবে। আল্লাহ তাআলা যেহেতু বান্দার সাথে একাকী কথা বলছেন, অতএব বান্দাকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে বান্দা আমি তোমার সাথে কথা বলছি, তোমাকে আমি আদেশ করছি ইকরা, তুমি পড়ো। আমি জাস্ট তোমার সাথে আমি কথা বলছি, জাস্ট তোমার সাথে আমি কথা বলছি, অন্য কারোর সাথে না। তুমি পড়ছো, তুমি বান্দা আর আমি তোমার রব, তুমি বান্দা আর আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলছি, তুমি পড়ো। এই জন্য আল্লাহ তাআলা এক নম্বরেই আল্লাহ তাআলা এই জন্যে ইকরা এক বচন ব্যবহার করেছেন। কেননা বান্দার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলছেন। প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহ তাআলা একাকী কথা বলেন, প্রত্যেকটা বান্দা আলাদা আলাদা ভাবে আল্লাহর সাথে কথা বলেন। তাই সাধারণ যে কথাগুলো হয়, কথোপকথনগুলো হয়, এইগুলো আল্লাহর সাথে হয় বান্দার একাকী কথা। এই জন্য আল্লাহ তাআলা এইখানে ইকরা এক বচন ব্যবহার করেছেন। এখন দেখি 2 নম্বর নিয়মটা কি। 2 নম্বরে আমাদেরকে আগে বুঝতে হবে যে কোরআনটা নাজিল হয়েছে কি সিস্টেম। কোরআন নাজিল হয়েছে চিঠির ন্যায়। আমরা যেমন বার্তা লিখি, ইমেল লিখি, জিমেল লিখি, এরপরে আমরা ডাকঘর থেকে চিঠি পাঠাই। এই চিঠি সিস্টেমে আমরা যেমন মানুষদেরকে দিয়ে পাঠাই, ইমেল দিয়ে, জিমেল দিয়ে, ফোন ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠির মতো করে পৌঁছে দিয়েছে। এখন এই চিঠি লেখার সিস্টেম আছে হচ্ছে 3টা। আমাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে এই বিষয়টা। চিঠি লেখার সিস্টেম হচ্ছে 3টা। একজনকে নির্দিষ্ট করে শুধু তার জন্যই চিঠি লেখা। একজনকে নির্দিষ্ট করে শুধু তার জন্যই চিঠি লেখা। যখন একজনকে নির্দিষ্ট করে শুধু তার জন্যই আমি চিঠি লিখবো, তখন ওই চিঠির মধ্যে যত হুকুম হবে, যত আদেশ হবে, যত কথা হবে তার সাথে সব এক বচন, সব এক বচন, একটাও বহু বচন হবে না। অতএব এইখানে কোরআনের সাথে মিল হচ্ছে না, কারণ কোরআনে বহু বচনও আছে, এক বচনও আছে। তার মানে 1 নম্বর চিঠির সাথে আমাদের কোরআনের চিঠির মিল হলো না, গেল। 2 নম্বর 2 নম্বর চিঠি লেখার নিয়ম হচ্ছে এটা অনেক জনের জন্য চিঠি লেখা হয়, তবে এই চিঠির লোকগুলো একই সম্পর্কের হতে হয়। চিঠির লোকগুলো একই সম্পর্কের হতে হয়। যেমন ধরেন
বন্ধু হতে পারে। আমি মাদ্রাসা থেকে বের হয়ে এসেছি, আমি মাদ্রাসা ফ্রেন্ড বন্ধুদের কথা মনে পড়ছে, তো আমি মাদ্রাসার ঠিকানা দিয়ে আমি সকল বন্ধুর উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়ে দিলাম। এইখানে হচ্ছে বন্ধু, তারা আমার মাদ্রাসার সকলেই বন্ধু। এই যে এক সম্পর্কের হতে হবে, এইটা হচ্ছে, এই চিঠিটা এক কপি হবে এবং এক কপির অধিক হবে না। এবং এই চিঠি লেখার নিয়ম হচ্ছে, সব আদেশ বা কথা হবে বহুবচন, সব আদেশ বা কথা হবে বহুবচন। তবে এই চিঠির ক্ষেত্রে কাউকে নির্দিষ্ট করে বলা যাবে, অমুক বন্ধুকে আমি নির্দিষ্ট করে কিছু বলতে চাচ্ছি, তাহলে আমি সেখানে বলতে পারবো। কিন্তু এইখানে আমাদের সাথে কোরআনের সাথে এই জন্য মিলবে না, কারণ এইখানে সকলেই বন্ধু আমার, সকলেই ভাই আমার, সকলেই এক সম্পর্কের। কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ পাঠিয়েছেন সকলেই এক জাতির নয়, সকলেই এক ধর্মের নয়, সকলেই এক সম্পর্কের নয়। অতএব এই চিঠির পদ্ধতির সাথে আমাদের কোরআনের চিঠির পদ্ধতির মিল নেই। এখন দেখি 3 নম্বর কি কি বলা আছে। 3 নম্বরটা হচ্ছে, 3 নম্বর চিঠি লেখার নিয়ম হচ্ছে, এটাও অনেকের জন্য লেখা হয়, তবে এ চিঠির উল্লেখিত মানুষ এককজন একক সম্পর্কের হয়ে থাকে, এককজন একক সম্পর্কের হয়ে থাকে। একের এখানে চিঠিও একের অধিক হতে পারে, মানে কপি, এক কপি, অনেক কপি হতে পারে, অনেক কয়টা কপি হতে পারে, তারা একসঙ্গে থাকবে না, তারা বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেজন্য এগুলো অনেক কপি হতে পারে, তারা বিভিন্ন জায়গায় থাকতে পারে। এখন এই চিঠির মধ্যে 2টা ভাষা ইউজ হয়। চিঠির মধ্যে যেহেতু একজন একক জায়গায় থাকে, অতএব এই চিঠির মধ্যে 2টা ভাষা ইউজ হয়। এটা যদি আমরা বুঝি তাহলে আমরা কোরআনের এটা বুঝে যাব। 2টা ভাষা ইউজ হয়, একটা হচ্ছে সাধারণ হুকুম বা কথা, যেটা সকলের জন্য এক হয়। আমি যেটা আগে বলেছিলাম যে সাধারণ হুকুম বা কথা এটা সকলের জন্য এক হয়। যেমন আমরা চিঠির শুরুতে লিখি আসসালামু আলাইকুম, তারপরে তুমি কেমন আছো, তোমরা কেমন আছো। এই যে এই সাধারণ যে কথাগুলো আছে, এই সাধারণ সাধারণ কথাগুলো সকলের জন্য একই। তবে মানুষের ক্ষেত্রে আমরা সাধারণ কথাগুলো বহু বচন ব্যবহার করি, কারণ সকলেই তো আছে, অথবা আমরা বহু বচন আমরা ব্যবহার করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে সাধারণ কথাগুলো এক বচন ব্যবহার করেছেন, কারণ আল্লাহ তাআলা সকলের সাথে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জায়গায় একাকী কথা বলেন, এই জন্যে আল্লাহ তাআলা ওইখানে এক বচন ব্যবহার করেন। আর 2 নম্বর হচ্ছে, এই চিঠিতে অনেকের মধ্যে নির্দিষ্ট কাউকে যদি বোঝানো হয়, মানে অনেকের মধ্যে অনেকজনের কাছে আমি চিঠি পাঠাইছি, অনেকজনের কাছে আমি অনেক কপি করেছি, আমি চিঠি পাঠিয়েছি, তবে মাঝখানে আমি একজনকে কিছু একটা বলতে চাচ্ছি, তখন আমাকে ওই ব্যক্তির নাম অথবা ওই ব্যক্তির আচরণ বা ওই জাতির কোনো কথা বা ওই গোষ্ঠীর কয়েকটা গোষ্ঠী মিলে যদি আমি লিখে থাকি, তাহলে কয়েকটা গোষ্ঠীর যে কথাটা হবে, এটা হচ্ছে আমাদের এই গোষ্ঠী নিয়ে যে কথা হবে, এটা নির্দিষ্ট করে যদি কাউকে বলতে যাই, তাহলে তার নাম উল্লেখ করে তারপরে আদেশ করতে হবে, তার নাম উল্লেখ করে তারপর আদেশ করতে হবে। আর এই 3 নম্বর যে প্রক্রিয়াটা আছে চিঠি লেখার, 3 নম্বর যে পদ্ধতিটা আছে চিঠি লেখার, এই 3 নম্বর পদ্ধতিতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনকে নাজিল করেছেন। 3 নম্বর পদ্ধতিতেই আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আর এই কোরআনের মধ্যে 2টা ভাষা ইউজ করেছেন। একটা হচ্ছে একটা হচ্ছে সাধারণ হুকুম বা কথা, যেখানে কারো কোনো নাম উল্লেখ নেই। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট করে যখন কাউকে কিছু বলেছেন, তখন আল্লাহ তাআলা তার নাম অথবা তার গোষ্ঠীর নাম অথবা জাতির নাম উল্লেখ করেছেন। যেমন যদি আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা বলেন, তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম উল্লেখ করেন, যে আদমের 2 ছেলের মধ্যে তারা কুরবানি করলো, কিন্তু এক ছেলের আল্লাহ তাআলার পক্ষ থেকেও কুরবানি কবুল করা হলো, গ্রহণ করা। হ্যাঁ, এই এই এইরকম যখন, যেমন হুদ জাতি বলেন,
এরকম যে জাতিগুলো আছে, এই জাতিগুলো যখন কথা বলছেন তখন আল্লাহ তাআলা তাদের নির্দিষ্ট করে নাম দিয়েছেন। যেমন এই আমরা দেখেন আল্লাহ তাআলা যখন মুমিনদেরকে বলছেন, মুমিন একটা গোষ্ঠীর মতো, মুমিন একটা হচ্ছে জাতির মতো, একটা গ্রামের মতো, একটা শহরের মতো, আমরা এই শহরে বাস করি এমন। তো আল্লাহ তাআলা যখন তাদেরকে বলছেন তখন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মানে আল্লাহ তাআলা আমানু, হে মুমিনগণ, বহু বচন ব্যবহার, মুমিনগণ মানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছে, সাধারণ হুকুম নয়, এটা মুমিনদেরকে বলছে। তার মানে এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হ্যাঁ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের আদেশ করলেন তখন কাকে করলেন? মুমিনকে, অর্থাৎ এই সালাতটা হচ্ছে মুমিনের জন্য। তাহলে এরপরে আল্লাহ তাআলা যখন কাফেরদেরকে বললেন তখন বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। আল্লাহ তাআলা যখন কাফেরদেরকে বলছেন, কাফের জাতিকে বুঝেছেন, কাফের যারা তাদেরকে বুঝেছেন, তখন আল্লাহ তাআলা তাদের নাম বলেন। যখন নবীকে বলেছেন তখন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকাতুমুন নিসা, যখন নারীদের তালাক সম্পর্কে বললেন তখন নবীকে শুধু, যখন তার স্ত্রীর তালাক সম্পর্কে বললেন তখন নির্দিষ্ট করে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। তাহলে সাধারণ যে হুকুম সেটা হচ্ছে সকলের জন্য, আর হচ্ছে যে হুকুমগুলো হচ্ছে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কাউকে বলেছেন সেটা হচ্ছে তার নাম অথবা জাতির নাম উল্লেখ করেছেন। এর এই সাধারণ হুকুমের জন্য এক বচন ব্যবহার করেছেন, আর যারা পড়ছে আল্লাহ তাআলা তাদেরকেই বোঝাচ্ছেন, যারা পড়ছে আল্লাহ তাআলা তাদেরকেই বলছেন যে বান্দা তুমি পড়ছো, তোমার সাথে আমি কথা বলছি, তুমি আর আমি একা, এই জন্য আমি ওইখানে এক বচন ব্যবহার করেছি, ওই জন্য আমি ওইখানে এক বচন ব্যবহার করেছি, কারণ তুমি আর আমি একা। আর যদি গোষ্ঠী সম্পর্ক বলতো তাহলে আল্লাহ তো গোষ্ঠী, পুরা গোষ্ঠীর নাম উল্লেখ করেছেন, অতএব সেখানে বহু বচন ব্যবহার করতে। এইখানে আল্লাহ তাআলা যখন সাধারণ হুকুমগুলো যখন করলেন তখন দেখেন আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন কুল, বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও। তো এই যে আল্লাহ তাআলা এখানে সাধারণ হুকুম করেছে, এইখানে কোনো গোষ্ঠীর নাম, কোনো জাতির নাম ইয়া আইয়ুহান নাবী উল্লেখ করেন নাই, তাহলে আমি কেন ওইখানে ব্র্যাকেটের মধ্যে, আমি কেন আমার মস্তিষ্ককে আমি কেন খাটাইতেছি, যেটা মূল অর্থ আসতেছে সেটা সেটা আমি করতেছি না কেন, আমার মস্তিষ্কে যেটা আসছে সেটা আমি কেন ওইখানে পেঁচাইতেছি, আমি বুঝতেছি না। যে কোরআনের যে অনুবাদ আছে আমি অনুবাদ করব, কিন্তু আমার যে তাফসিরটা আছে এমন কোনো তাফসির করা যাবে না, এমন কোনো ব্যাখ্যা করা যাবে না যেই ব্যাখ্যাটা আমার অতিরিক্ত হয়ে যায়, এমন অতিরিক্ত হয়ে যায় যেটা হচ্ছে ইসলামের বড় একটা ক্ষতি করে ফেলে। তাহলে আল্লাহ তাআলা শুধু কুল বললেন, আদেশ করলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ তোমরা আল্লাহকে ভালোবাসো। এরপরে আল্লাহ তাআলা বললেন কুল আতি আল্লাহ, এইখানে আল্লাহ তাআলা কোনো জাতি, কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেননি, সাধারণ হুকুম করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে যদি একটা জিনিস খেয়াল রাখেন, যখন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তাআলা বলছেন যে বলুন আল্লাহ তাআলা এক, এখানে যখন আল্লাহ তাআলা বলছেন তাহলে কোনো কুল যদি শুধু রসুলকেই যদি বলা হয়, ব্র্যাকেটে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই থাকে, তাহলে এই দাওয়াত দেওয়ার হুকুমটা শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পেয়েছে। ভালোভাবে খেয়াল করেন, হুকুম, হুকুমের মধ্যে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি ব্র্যাকেটে থাকে, তার মানে ওই আদেশটা শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে। তার মানে আমরা ওই আয়াত ইউজ করে আর দাওয়াত দিতে পারবো না, কারণ আল্লাহ তো আমাদেরকে আদেশ করেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন, যেটা যারা অনুবাদ করেছে তারাই তো বুঝতেছে। এটা তো সাধারণ কথা, বোঝা যায়। যদি রসুলকে আদেশ করে তাহলে তো সেটা আমার আদেশ না, তাহলে আমি সেটা কেন মানব? এখন দেখেন, এখন অনেকেই বলবে যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হ্যাঁ, ওলামারা হচ্ছে আম্বিয়াদের উত্তরসূরি, তারা তো হচ্ছে এই কাজ করবে তাদের পরে পরে। তাহলে কি যখন সাহাবা একরাম যখন ছিল, তাহলে সাহাবা একরামরা কি তখন তো উত্তরসূরি, তখন তো কোনো কাজ নেই, তাহলে তারা কি তখন কি করবে? কিন্তু আমি একটা ছোট্ট একটা ক্লু দিই, তাহলে এটা ভেঙে যাবে। যখন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত নাজিল করলেন তখন এই সব চিন্তা ভাবনা দূর হয়ে গিয়েছে। কেননা আল্লাহ তাআলা যখন বললেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হ্যাঁ, যখন আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার,
মানে অন্য অন্য জাতির অন্য অন্য নবী রসুলের উম্মাদের দায়িত্ব ছিল না তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অতএব সেই সকল নবীদের রসুলদের ক্ষেত্রে শুধু নবী এবং রসুলদেরকে আদেশ করা হতো, তারাই দাওয়াত দিত। কিন্তু যখন আল্লাহ তাআলা বললেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানে তোমার উম্মাহ তারাই যারা হচ্ছে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে উম্মাদেরকে দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, শেষ উম্মার দায়িত্ব যেহেতু দিয়েছেন সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, অতএব হচ্ছে এটা একটা সৎ কাজের আদেশ। এই যে আল্লাহ যে আদেশগুলো করছেন কোরআনে, এটা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। অতএব এইটা এই দায়িত্বটা আল্লাহ তাআলা আমাদেরকে অর্পিত করেছে। অতএব এই আয়াত যখন থেকে নাজিল হয়েছে তখন থেকেই এই কুল দিয়ে যতগুলো আয়াত আছে, শুধু রসুল নয়, যত রসুলের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ আছে সকলের উপরেই এটা হচ্ছে দায়িত্ব। অতএব কুল হুয়াল্লাহু আহাদ, এইখানে আমি যখন বলছি যে বলুন আল্লাহ তাআলা এক, তখন এইখানে হবে, এইখানে কুলের এখানে ব্র্যাকেটে তাহলে কি হওয়া উচিত ছিল যে হে শেষ নবীর উম্মাহ, তোমরা যারা শেষ নবীর উম্মাহ দাবি করো, তোমাদের সকলকেই বলছি কুল, তোমরা বলে দাও, আরেকজনকে তোমরা বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহ একজন। কুল আতি আল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমরা আল্লাহর অনুগত, আতি আর রাসূল, তোমরা রাসূলের অনুগত করো। তার মানে এখানে সাধারণ যে আল্লাহ তাআলা হুকুমগুলো দিয়েছেন, এইগুলো হচ্ছে সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য, যে পড়ছে তার জন্য। খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা ইহুদি নাসারা হতে পারে, ও তো আল্লাহর সৃষ্টি। ও যখন অর্থ বুঝে পড়ছে তখন সে ভাববে যে আল্লাহ আমার সাথে কথা বলছে, অতএব আল্লাহ আমাকে আদেশ করছে। সে যদি খ্রিস্টান হয়েও যদি পড়ে, তাও আল্লাহ তাকে বলছে যে করা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তুমি পড়ো তোমার সেই রবের নামে যিনি খলাকার সৃষ্টি। কারণ এটা হচ্ছে প্রথম দাওয়াত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে প্রথম দাওয়াত। কাদেরকে? কুরাইশ, যারা হচ্ছে মূর্তি পূজা মুশরিক, তাদের প্রতি আল্লাহ তাআলা দিয়েছে। তো এটা হচ্ছে আজকের এইটুকু নিয়ে কথা বলার কথা ছিল, যে ইকরা নিয়ে আমরা বিশাল এক কথা বলবো। বিশাল কিভাবে, যে আমি অসংখ্য কোরআনে আমি দেখেছি, অসংখ্য অনুবাদের মধ্যে আমি দেখেছি যে কুল দিয়ে যত আয়াতগুলো, এর ব্র্যাকেটে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া হচ্ছে। তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া হলে আদেশ তো শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই করা হয়েছে, কিন্তু আদেশ তো শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও করা হয়। আমাদেরকে তো আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমাদেরকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। তো যত আদেশ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উপরে। অতএব এইখানে আমাদের অনুবাদে ভুল করা যাবে না। ইকরা পড়ুন, হে নবী আপনি পড়ুন নয়, এখানে ইকরা যারা তোমরা পড়ছো, আল্লাহ তাদেরকে বলছে যে তোমরা যারা কোরআনটা এখন পড়ছো ইকরা, তাদেরকে আল্লাহ তাআলা আদেশ করছে যে তুমি পড়ো, তুমি পড়ো। অতএব আমাদেরকে এই বিষয়টা আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, যে এই যে আল্লাহ তাআলা এখানে ইকরা বললেন, এটা দ্বারা আল্লাহ তাআলা রসুলকে বোঝাননি। ইকরা দ্বারা আল্লাহ তাআলা সকল মানুষ যারা কোরআন পড়ছে, শেষ নবীর উম্মাহ যারা দাবি করে, যারা কোরআন পড়ছে, এই আয়াতটা পড়ছে, আল্লাহ তাআলা তাদের সাথেই কথা বলছে। আল্লাহ তাআলা তাদেরকেই বলছে যে ইকরা, তুমি পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইকরা নিয়ে যে কথাগুলো হলো, এই কথাগুলো বুঝে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আমরা ইনশাল্লাহ সামনে থেকে বৃহস্পতিবার অথবা হচ্ছে শুক্রবার প্রতিদিন রাতে ইনশাল্লাহ লাইভে আসবো ইনশাল্লাহ। ওইখানে যাদের প্রশ্ন থাকবে বা যারা হচ্ছে জয়েন হতে চান, বিভিন্ন বিষয়ে কথা বলতে চান, বিভিন্ন টপিক আছে, টপিকের ভিতরে যারা কথা বলতে চান তারা ওইখানে জয়েন হতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আর হচ্ছে সামনে ইনশাল্লাহ দেখি খলাকা নিয়ে, এখানে রব্বিকাল্লাযী খলাকা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, খলাকা নিয়ে অনেক বেশি আছে। আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে একজন দ্বীনের দায়ী হিসেবে কবুল করে এবং আমাকে এই বিষয়ে যেন আরো অধিক জ্ঞান দান করেন, আমাদের সকলকে যেন দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।